বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রচারে নেমেছে। কোনো প্রার্থীকে দেখা যাচ্ছে জমিতে গিয়ে চাষিদের আলু তুলে দিচ্ছেন, কোনো চাষিকে দেখা যাচ্ছে, কোনো প্রার্থীকে দেখা যাচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে রান্নার কাজে হাত দিচ্ছেন। সত্যি বঙ্গের রাজনীতি এখন এক জোরদারভাবে চলছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি এলাকায়। সেখানে বিজেপি প্রার্থী দধিরাম রায় নির্বাচনী প্রচারে এসেছেন। উনি এই এলাকার মানুষদের সাথে কিভাবে আগামী দিনে থাকবেন বা নির্বাচিত হলে কি কি উন্নয়ন ঘটাবেন এলাকায়, আমরা নিশ্চয়ই তুলে দেবো আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে। সত্যি এই মুহূর্তে বঙ্গের রাজনীতি কিন্তু এক উদ্দীপনার মধ্যে চলছে। আমরা তারই কিছু দৃশ্য এই মুহূর্তে তুলে ধরবো। আমরা পেয়েছি মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দধিরাম রায়কে। আমরা বিস্তারিত জেনে নেব তার মুখ থেকে। যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলব বিস্তারিত তুলে ধরার জন্য। বলছি, দীর্ঘদিন তৃণমূল রাজনীতির সাথে ছিলেন, দুবারের বিধায়ক, এবার বিজেপিতে জয়েন করেছেন, কতটা জনসমর্থন রয়েছে? যেভাবে বাংলার রাজনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লোকেরা কলুষিত করেছে, যে পর্যায়ে পৌঁছে গেছে, এটা একটা অন্তিম পর্যায়ে। তাই আমার মনে হয়েছে যে ভারতবর্ষকে অখণ্ড রাখতে গেলে, ভারতীয়তা চিন্তাভাবনা যদি রাখতে হয়, অটুট রাখতে হয় সংহতিকে, এবং সকলে মিলে সবকা সাথ সবকা বিশ্বাস, এই যে সবাইকে নিয়ে চলার যে ডাক আহ্বান নরেন্দ্র মোদীজির, তাতে সাড়া দিয়ে আমি এই দলে যোগদান করেছি, ভারতীয় জনতা পার্টিতে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সারা কোচবিহার জেলায় সহ আমাদের মেখলিগঞ্জ বিধানসভায় কীভাবে হু হু করে মানুষ আজকে সবাই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সমবেত হচ্ছে। আমিও তার মধ্যে একজন। বলছেন একটা সময় দুবারে বিধায়ক ছিলেন, কাজ করেছেন, কি কি কাজ বাকি রয়েছে যে আপনার এবারে বিজেপি প্রার্থী নির্বাচিত হলে তার মধ্যে দিয়ে করবেন? আমার সঙ্গে দধিরাম রায়ের কথা হয়েছে, ছোট ভাইও, ওকে বলেছি যে সমস্ত আমার কাজগুলো ফেলে রাখা কাজগুলো যেগুলো রয়েছে, যেগুলোকে এই সরকারের আমলে এই 5 বছরে বর্তমান অপদার্থ বিধায়ক একটি কাজও করেনি, সেই জন্য হলদিবাড়িতে ইন্ডোর স্টেডিয়ামের কাজ আমি শুরু করে রেখে এসেছিলাম, আজও অবধি সম্পন্ন করেনি। হলদিবাড়িতে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। হলদিবাড়িতে যে মর্গটা ছিল রাজার আমলের, সেটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কুচবিহারে। কাজেই এই এলাকার মানুষের প্রতিনিয়ত যেভাবে মানুষের মধ্যে একটা অসন্তোষ জন্মেছে, এটা মানুষকে জিজ্ঞেস করলেই সবচাইতে ভালো হয়। বলছিলাম কতটা আশাবাদী রয়েছে? 100% আশাবাদী। 50,000 ভোটে হারাবো। 50,000 ভোটে? একদম। ধন্যবাদ।